মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত মন্তব্য নতুন করে ভূরাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলের একটি অংশ হল ইরানের বিশাল তেল মজুদের নিয়ন্ত্রণ কেড়ে নেয়া। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন দখলদার ইসরায়েল হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চল জুড়ে সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দখলদার ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত দ্রুত সীমান্ত অতিক্রম করে লেবানন, সিরিয়া, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। গোলান মালভূমিতে ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ড্রোন হামলা এবং বাগদাদে মার্কিন স্থাপনায় রকেট হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসের ন্যাশনাল এনার্জি ডোমিনেন্স কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্যারড অ্যাজেন এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানের বিশাল তেলের মজুদ সন্ত্রাসীদের হাত থেকে কেড়ে নেয়া।